তখন 10:30 বাজে। এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নাম নেই। আর এই বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আমাকে। আমি পলাশ, কাজের সূত্রে গ্রামের বাইরে শহরে থাকতে হয়। মাঝে মধ্যে ছুটি কাটাতে গ্রামে আসি। কদিন ধরে দাদুর শরীরটা ভালো যাচ্ছে না, যখন তখন যা কিছু হতে পারে। তাই দাদুকে শেষবারের মতো দেখতে কদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি আসা হচ্ছে। বলছি কাকা, আর কতক্ষণ লাগবে? আসলে দাদাবাবু হয়েছে কি, এই এক নাগারে বৃষ্টি হচ্ছে, তাই রাস্তা একেবারে কাদা হয়ে গেছে, আর জোর টানা যাচ্ছে না রে। না না কাকা, ঠিক আছে, সাবধানে চলো। আসলে কি বলো তো, ওই ট্রেনটা লেট করলো, তাই তো অনেকটা রাত হয়ে গেল। তুমি তো আবার আমায় বাড়ি দিয়ে তোমার বাড়ি ফিরবে, কত রাত হয়ে যাবে। রাস্তাঘাট তো পুরো শুনশান। বৃষ্টিতে রাস্তা একেবারে কাদা হয়ে গেছে। রিক্সা যেন এগোতেই চাইছে না। রাস্তার আশেপাশে বন জঙ্গল থেকে কিছু জ্বলন্ত চোখ যেন নজর রেখে চলেছে। সামনে ন্যাড়াতলির শ্মশান, আর এই শ্মশান ফেলে রেখে আমাদের গ্রামে ঢুকতে হবে। ওরে বাপরে! প্রচন্ড আওয়াজ করে চারিদিকটা আলোয় আলোকিত করে রাস্তার পাশের একটা তাল গাছে কড়াত করে বাজ পড়ল। এত জোরে আওয়াজ হলো, কানে তালা লেগে যাবার জোগাড়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। একবার জ্বলে খানিক পরেই আবার নিভে গেল। আমি সহ রিক্সাওয়ালা কাকুর চোখও যেন আলোয় ঝলসে উঠল। লম্বা গাছটা ধপাস করে উপড়ে পড়ল রাস্তার ওপর। এমনভাবেই পড়ল যেন সে চায় না রিক্সাটা আর আগের দিকে যাক। পুরো রাস্তা অবরোধ। জোর করে ব্রেক কষে ধরল কাকা। শরীরে একটা অস্বাভাবিক ঝাঁকুনি দিয়ে উঠল। নিজের চোখে প্রথমবার এইরকম দৃশ্য দেখে খুবই ভয় লাগছিল।